এক রাতেই শত শত ড্রোন হামলা, লক্ষ্য রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা। কিন্তু হামলার পর যা ঘটেছে তাতে নতুন করে প্রশ্ন উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে। রাশিয়ায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ১৩ জনের, আহত হয়েছেন আরও কয়েক ডজন। এরই মধ্যে পাল্টা হামলায় ইউক্রেনেও ঝরেছে প্রাণ। নিজনে কামস্ক রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি কেন্দ্র। শহরটিতে দেশটির অন্যতম বড় তেল শোধনাগার রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে ১০ অগাস্ট ওই স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে তারা। তবে রাশিয়ার দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক এলাকাও। তাতারস্তানের আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভ হামলাটিকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। রুশ তদন্ত কমিটির মুখপাত্র সেতলানা পেত্রেনোকো জানান, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। তিনি বলেন, শিল্প ও বেসামরিক স্থাপনায় ইউক্রেনীয় হামলার ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৭ জন উজবেকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দেশটির কাজান কনসুলেট। রাশিয়ায় উজবেকিস্তানের অন্তত ২০ থেকে ৩০ লাখ মানুষ কাজ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ৪৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতেই হামলা চালানো হচ্ছে তেল শোধনাগার সহ জ্বালানি স্থাপনায়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলা অব্যাহত থাকবে। মস্কো এখন এসব হামলার পরিণতি অনুভব করতে শুরু করেছে। পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়াও। খার্কিভে রুশ বাহিনীর গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। পাল্টাপাল্টি এসব হামলায় দুই দেশেই বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি।